এই দেখো মা, আর এই রয়েছে 4-5টা, দারুণ থিমটা। জাস্ট দেখো কত সুন্দর ভাবে তুলে ধরেছে। একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই। এই রয়েছে শান্তিপুর থানা, ঠিক থানার সামনে এই থিমটা জাস্ট দেখো। আগমন তলায় কতটা সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে দেখো, অনেকটা কিন্তু সুন্দর লাগছে। দেখো বড় গোস্বামী পাড়া বারোয়ারি, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তাই তোমাদের থিমটা জাস্ট ওখানে দেখাই। খাপাড়া, আর এবারের থিমটা হচ্ছে কিন্তু প্রয়াগরাজের অক্ষয় পট মন্দির, জোড়া কালীতলা মন্দির পড়বে। ঠিক এই মন্দিরের অপোজিট সাইডে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা রোশন সিন্ধু। দিনের বেলা ঠাকুরটা সত্যি অসাধারণ লাগছে। আজবাড়ি একটা সিনারি কিন্তু তুলে ধরেছে, আর ভেতরে কিন্তু ইতিমধ্যে ঠাকুরের দর্শনটাও করিয়ে দিই। যে বাইগাছি স্কুলের পাশে রয়েছে এই থিমটা কত সুন্দর লাগছে দিনের বেলায়, যদি লাইটিংটা পড়ে না সত্যি অসাধারণ। আর এই দেখো বন্ধুরা, বৈষ্ণব পাড়া জাস্ট কতটা সুন্দর সাজিয়েছে মাকে। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ চলে এসেছি শান্তিপুরে, আর শান্তিপুরে কিন্তু রাস খুবই বিখ্যাত। তোমাদের এই ভিডিওতে দেখাবো রাস উৎসবের টপ 10 প্যান্ডেল, সব থেকে ভালো 10টা প্যান্ডেল। যদি তার বেশি থাকে তাহলে আরো তোমাদের দেখাবো। তার পাশাপাশি পায়ে হেঁটে, একদম তোমাদের পায়ের স্টেশন থেকে পায়ে হেঁটে তোমাদের রাস উৎসব এই ভিডিওতে কভার করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা টুকটুকি ধরেও যেতে পারো, কিন্তু টুকটুকিটা পুজোর মধ্যে একটু ভাড়াটা বেশি হয়ে যাবে। তার জন্য তোমাদের আমি পায়ে হেঁটে তোমাদের কভার করে দেখাবো, তার সাথে তোমরাও একদম রাস্তা গাইড করে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় পায়ে হেঁটে। তোমরাও কিন্তু তার পাশাপাশি দেখতে পারবে। তাই শান্তিপুরে তোমরা কি করে আসবে বলে নিই। শান্তিপুরে যে কোনো শিয়ালদা লোকাল বা রানাঘাট ট্রেন ধরে শান্তিপুরে কিন্তু চলে আসতে পারবে। তো অফকোর্স, আর তোমাদের একটা অনুরোধ করবো যে ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তাহলে তোমাদের খুব বুঝতে অসুবিধা হবে। কেন পায়ে হেঁটে একটার পরে একটা ঠাকুর দেখাবো, একদম পায়ে হেঁটে কোন রাস্তাতে গেলে তোমাদের সুবিধা হবে। কেননা শান্তিপুরে অনেক রাস্তা আছে গুলিয়ে মেলিয়ে যায়, তার তোমাদের সুবিধার্থে একেবারে পায়ে হেঁটে তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ করো না। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে একেবারে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই রয়েছে সামনে রেল স্টেশন, মানে রেল গেট, শান্তিপুরের রেল গেট। আর এই যে রয়েছে যেখানটিতে কিন্তু শনিবারে হাট বসে, শান্তিপুরে হাট বসে। আর এই ক্লাবের নাম হচ্ছে যুব শক্তি সংগ্রহ শান্তিপুরে। আর ভেতরে গিয়ে তোমাদের কত সুন্দর, এই রাস্তা থেকে জাস্ট কতটা সুন্দর লাগছে থিমটা। তোমাদের কাছের থেকে গিয়ে পুরোটা দেখায় যে কতটা সুন্দর লাগছে থিমটা। এই দেখো থিমটা কত সুন্দর লাগছে দিনের বেলায়, যদি লাইটিংটা পড়ে না সত্যি অসাধারণ লাগবে থিমটা কি হয়েছে একটু জানি তোমাদের। এটা কিন্তু 71তম বর্ষ, আর এই থিমের নাম হচ্ছে প্যারিসের অপেরা হাউস। আর যত সম্ভব এই বোঝা যাচ্ছে ভেতরে কোনো কিন্তু যাওয়ার রাস্তা নেই, বাইরে থেকে দর্শন করা হবে। এখানে কিন্তু ঠাকুরগুলো থাকবে। বন্ধুরা, এই রয়েছে রেলগেটটা ঠিক পার করে কিন্তু সোজা চলে আসলে তোমরা এই থিমটা কিন্তু দেখতে পারবে। এটা কিন্তু আগের বার কিন্তু জলের উপর দিয়ে কিন্তু সিঁড়ি হয়েছিল, এবারে কিন্তু জলের উপর দিয়ে কোনো সিঁড়ি হবে না। এবারে কিন্তু এদিক দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড দেওয়া হবে, আর মানুষরা কিন্তু দর্শনার্থীরা এখান থেকে কিন্তু দর্শন করতে পারবে। থিমটা দেখো অনেকটা সুন্দরই লাগছে, কিন্তু আশা করি যখন লাইটিংটা পড়বে অসাধারণ লাগবে। আজকে কিন্তু তৈরি করছে, আজকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যতদূর শুনলাম। কালকে তো কিন্তু পুরো দর্শন করা যাবে। আর এটা কিন্তু পুরো জলের মধ্যে একটা পুকুরের মধ্যে কিন্তু এই থিমটা তৈরি করছে। আর আগের বছর বা তার আগের বছর যে এইখান থেকে যে সিঁড়িটা করেছিল, এবার কিন্তু সিঁড়ি হবে না, এখান থেকে পুরো ঘিরে দেওয়া হবে। ঘিরে দিয়ে কিন্তু মানুষজন এখান থেকে কিন্তু দর্শন করতে পারবে। এই থিমটা কিন্তু এবারে তুলে ধরেছে 2025 সালে। এটা কিন্তু ইন্ডিয়ার গেট তুলে ধরেছে এই জলের মধ্যে এই থিমটা কিন্তু। চলো এরপরে আরো প্যান্ডেলগুলো দেখায় তোমাদের, কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে। এই স্টেশনটা ঠিক কিন্তু ওইদিকে রয়েছে, এবার ওই দিক থেকে এসে তোমরা কিন্তু বাঁ দিকে এইদিকে কিন্তু রয়েছে ভদ্র কালীতলা। এদিকে কিন্তু একটা থিম করা হয়েছে, তোমাদের কিছুটা এগিয়ে গেলেই কিন্তু এই থিমটা দেখতে পারবে। চলো আমরা এগিয়ে গিয়ে তোমাদের থিমটা দেখাই। আর সামনে রাস্তা থেকে সোজা চলে আসলে এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। মানে সত্যি অসাধারণ একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। যে বাইগাছি স্কুলের পাশে রয়েছে এই থিমটা। আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে রাজস্থানের রাম মন্দির তৈরি করা হচ্ছে। বন্ধুরা, বাইগাছি পাড়া থেকে যে প্যান্ডেলটা তোমরা দেখলাম, এখান থেকে তোমরা কিন্তু ডান দিকে বেরিয়ে আসলে এই রয়েছে সামনে কিন্তু একদম মেন রোডের সামনে একদম তোমাদের কিন্তু এখানে একটা রাজবাড়ি একটা সিনারি কিন্তু তুলে ধরেছে। আর ভেতরে কিন্তু ইতিমধ্যে ঠাকুরের দর্শনটাও করিয়ে দিই। আর যে ভিতরে যে ঠাকুর তৈরি করা হচ্ছে, মানে এই রাজবাড়িতে এখানে ঠাকুরটা নিজস্ব তৈরি করা হচ্ছে। এই যে ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, আর কমপ্লিট হয়ে যাবে। এই যে সেই ঠাকুরটা তৈরি করা হচ্ছে।
আর এই যে ভিতরে কাঁচগুলো পুরো রাজবাড়ির মতোই, লাইটিং গুলো সত্যি অসাধারণ লাগছে ভিতরের গেটটা। বন্ধুরা আমরা কিন্তু রাজবাড়ির থিমটা দেখে একেবারে সোজা পায়ে হেঁটে সোজা চলে আসবো। সোজা চলে আসার পর তোমরা এদিকে কিন্তু দেখতে পারবে টেন্স কিন্তু তার টেন্সের ঠিক একেবারে সামনে রয়েছে এই বুদ্ধদের থিমটা, এবং হলুদ কাপড় দিয়ে কত সুন্দরভাবে তৈরি করছে। এখনো কিন্তু সব শিল্পীরা কাজ করছে, এখন পুরোভাবে কমপ্লিট হয়নি। আর কিন্তু 4 তারিখ 5 তারিখে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে হবে লাইটিং সহ। এমন কিন্তু দিনের বেলায় তুলে ধরছি পুরো পায়ে হেঁটে। চলো এরপরে এবার সোজা রাস্তা ধরে এগিয়ে যাবো। এগিয়ে যাওয়ার পর সোজা দেখবো আরো কি আছে, আরো কি প্যান্ডেল আছে শেয়ার করবো। এই যে সামনে বুদ্ধদের থিমটা দেখার পর এই রাস্তা দিয়ে সোজা চলে এসে এই যে রয়েছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এই রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে হাঁটতে থাকবো। তাহলে চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। আর ওই স্কুলের পাশ থেকে একটু হেঁটে আসলে বা সাইডে রয়েছে এই প্যান্ডেলটা কাজ করা হচ্ছে। বাইরে থেকে সত্যি অসাধারণ লাগছে প্যান্ডেলটা। তো এই যে সোলার কাজ আর হলুদ কাপড় দিয়ে করা হচ্ছে, ভিতরে অনেকটা লাইটিংও দেওয়া হয়েছে। তাহলে চলো ভিতরে ঢুকে এই ক্লাবটার নাম আর কি থিম করছে সেটা তোমাদের জানাচ্ছি। আর এই যে ভিতরে ঢুকেই লাইটিং গুলো কমপ্লিট করা হচ্ছে। এই যে ভিতরে পড়ে রয়েছে, লাইটিং কমপ্লিট হয়েছে। আর এই যে সেই ঠাকুরটা আনন্দবাজার পত্রিকার ঠাকুরটা এরকম করা হচ্ছে। তো ঠাকুরটা সত্যি অসাধারণ লাগছে। আর এই যে ভিতরের কাজটা রয়েছে, লাইটিংটা মানে কিছুটা লাগানো হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। কালকের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ভিতরের কাজগুলো সত্যি দেখে অসাধারণ লাগছে। এই রয়েছে ভিতরের কাজ। আর এই প্যান্ডেলের থিমটা রয়েছে দৈনিক সংবাদপত্র। আর ওই প্যান্ডেলটা দেখে আসার পর জোড়া কালীতলা মন্দির পড়বে। ঠিক এই মন্দিরের অপোজিট সাইডে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। আর এই সোজা কয়েক পা হাঁটলেই এখানে একটা থিম দেখতে পাবে। তাহলে চলো তোমাদেরকে দেখানো যাক। সামনে জোড়া কালীতলা মন্দির থেকে সোজা বেরিয়ে প্যান্ডেল দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটা 2025-এ থিম করেছে অপারেশন সিন্ধু। দিনের বেলায় এরকম লাগছে, রাতের বেলায় লাইটিং করলে এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ লাগবে। আর এই প্যান্ডেলের ওপরে হেলিকপ্টার আর এই যে সামনে আর ভিতরে গিয়ে আর এই প্যান্ডেলের পাশে ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে। আর এই অপারেশন সিন্ধুর ভিতরে এই রাস্তাটার এই অপারেশন সিন্ধু প্যান্ডেলটার ভিতরে রয়েছে ঠাকুর চলে এসছে। প্রতিমাটা রয়েছে সত্যি অসাধারণ, প্রতিমাটা সত্যি খুব অসাধারণ লাগছে। আর যে রয়েছে প্রতিমা, আর এই যে ভিতরের এই সম্পূর্ণ কাজটা এরকম রয়েছে, মানে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে পুরো কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে। বন্ধুরা জোড়াকালী মন্দির থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে আসলেই তোমরা কিন্তু এই যে দেখতে পারবে রাম কানাই গোস্বামী লেন। এইখানে কিন্তু তৈরি হচ্ছে বড় শিব। তোমরা কিন্তু যে কাউকে বলতে পারবে যে বড় শিব যেখানে হচ্ছে ওখানে যাবো, এখানে কিন্তু তোমাদের নিয়ে আসবে। দেখো কত সুন্দর লাগছে শিব ঠাকুরটাকে, অসাধারণ লাগছে। পুরো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইটিং দেওয়াটা বাকি আছে। বন্ধুরা এই রয়েছে খাপাড়া। আর এবারের থিমটা হচ্ছে কিন্তু প্রয়াগরাজের অক্ষয় পট মন্দির। বন্ধুরা ওই রয়েছে বড় গোস্বামী মন্দির। ঠিক বড় গোস্বামী মন্দিরের ঠিক সামনে রাস্তা ধরে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে বড় গোস্বামী পাড়া বারোয়ারি এই মন্দিরটা। আর এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তাই তোমাদের থিমটা জাস্ট ওখানে দেখায় কত সুন্দর থিমটা জাস্ট তুলে ধরেছে। এই যে বন্ধুরা বাইরের থেকে কতটা সুন্দর লাগছে দেখো থিমটা। ভেতরে এখনো কোনো কাজই কমপ্লিট হয়নি, সবই কিন্তু এদিকে কাজ করছে। দারুণ লাগছে কিন্তু আগমন তলায় কতটা সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে।
ভেতরে দেখি গিয়ে, ও মাই গড কি বানিয়েছে জাস্ট দেখো। দেখো তোমরা ঢোকার মুখে কিন্তু এরকম দৃশ্য তুলে দেখতে পারবে। আর চারপাশে হাতের কাজটা দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ। আর এদিকে লাইটিংটা দিয়ে দিয়েছে, লাইটিংটা দেওয়ার পর অনেকটা কিন্তু সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। পুরো ঘুরে ঘুরে দেখার মতো এদিক দিয়ে ঘুরে। আর এদিকেই কিন্তু থাকবে হচ্ছে সেই থিমটা, এখানে কিন্তু থাকবে। কত সুন্দরভাবে বানানো হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই রয়েছে শান্তিপুর থানা, ঠিক থানার সামনে এই থিমটা জাস্ট দেখো কতটা সুন্দর। জাস্ট দেখো লাইটিং পড়েছে কতটা সুন্দর, সাদা কাপড়ের মধ্যে সাদা দিয়ে জাস্ট দারুণ। লাইটিং পড়লে আরও অসাধারণ লাগবে, পুরো সত্যি দারুণ লাগছে। পুরো কাজ কমপ্লিট হচ্ছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করি আজকে রাতের মধ্যে পুরো কমপ্লিট হবে, কালকে তোমরা পুরো দেখতে পারবে। দারুণ। কেমন লাগছে প্যান্ডেলটা দেখে? ভালো। আর এই দেখো বন্ধুরা বৈষ্ণব পাড়া জাস্ট কতটা সুন্দর সাজিয়েছে মাকে, জাস্ট অসাধারণ লাগছে, সুন্দর দারুণ লাগছে। কিন্তু লাইটিং করে রেডি করছে এদিকে সব, কালকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখায় দেখো কতটা সুন্দর, বাইরে কিন্তু মাছের একটা দৃশ্য তুলে ধরেছে। আর ভেতরটা জাস্ট দেখায়, দেখো লাইটিংটা জাস্ট দেখায় কতটা সুন্দর লাগছে। লাইটিংটা জাস্ট দেখো ফাটাফাটি, কিন্তু ফটো তোলার জন্য বা যাই হোক দারুণ লাগছে। ভেতরটা জাস্ট দেখো, মা কিন্তু চলে এসছে। এই যে আলোটা কমিয়ে তোমাদের দেখায়, এই দেখো মা, আর এই রয়েছে চারপাশটা, দারুণ দারুণ লাগছে। থিমটা দেখো, এই থিমটা হচ্ছে শ্যামবাজার গোস্বামী বাড়ির ঠিক সামনে। থিমটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে তুলে ধরেছে। একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই, দাঁড়াও।